কখনো কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে একটা রাতের ভয়াবহতা অনন্তকাল ধরে বয়ে বেড়ায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক গা ছুমছুমে কাহিনীর গভীরে যাব। এই কথাটা দিয়েই শুরু করা যাক। শুধু এই একটা লাইনই কিন্তু অনেক কিছু বলে দেয়, তাই না? একটা শীতল স্রোত বয়ে যায় শিরদাঁড়া দিয়ে। কিন্তু কেন এই কথা বলা হয়, চলুন জেনে নেওয়া যাক। এই যে ভূতের গল্প, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটা সত্যি ঘটনা, একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ যা একটা গোটা শহরকে ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে দিয়েছিল। সালটা ছিল ১৯৬৪। এই বছরটাই ধনুষ্কোটির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে লেখা আছে। কি হয়েছিল সেদিন? আসলে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল ধনুষ্কোটির উপকূলে। সমুদ্রের জল এতটাই বেড়ে গিয়েছিল যে একটা আস্ত যাত্রীবাহী ট্রেনকে গিলে ফেলেছিল। আর এই ভয়াবহ ঘটনার পর শহরটা পুরোপুরি জনশূন্য হয়ে যায়। তখন থেকে এর নাম হয়ে যায় ভূতের শহর। চলুন এবার আমরা ফিরে যাই মূল গল্পে, আমাদের গল্পের প্রধান চরিত্র বিজয়। আর আমরা সোজা চলে যাব সেই রাতের ঘটনায় যেখান থেকে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হয়েছিল। ডিসেম্বর মাস, মাঝরাত, পাম্বান স্টেশনে বিজয় একা দাঁড়িয়ে রামেশ্বরম যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছে। চারপাশের আবহাওয়াটাও ক্রমশ খারাপ হচ্ছিল। একবার পরিবেশটা ভাবুন তো, মাথার উপর বাজ পড়ছে, স্টেশন একেবারে ফাঁকা, আর তার মধ্যেই ঝমঝম করে বৃষ্টি। আর ঠিক তখনই কারেন্ট চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার, ভয়ের জন্য একেবারে পারফেক্ট একটা পরিবেশ, তাই না? এই অন্ধকারের মধ্যেই হঠাৎ একটা ট্রেন এসে থামল, আর এখান থেকেই বিজয় এমন সব অদ্ভুত জিনিস দেখতে শুরু করে যা মোটেও স্বাভাবিক ছিল না। হঠাৎই একটা ট্রেনের হুইসেল, আর একটা ট্রেন এসে দাঁড়াল। স্টেশনে তো আর কেউ নেই, তাই বিজয় দেরি না করে চট করে একটা খালি কামরায় উঠে পড়ল। ট্রেনও চলতে শুরু করল। এমনিতেই ক্লান্ত ছিল, তাই বিজয়ের একটু চোখ লেগে গিয়েছিল। ঘুমটা ভাঙল যখন দেখল মুখে জলের ছিটে পড়ছে। সময় দেখার জন্য হাতের ঘড়িটার দিকে তাকালো। রাত 12:05। আরে, এটা কি করে হয়? সে তো ট্রেনে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছিল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখল, সেখানেও ঠিক একই সময় দেখাচ্ছে। ব্যাপারটা আরও গোলমেলে হয়ে গেল যখন বিজয় ফোনের জিপিএস চেক করার চেষ্টা করল। আর যা দেখল তাতে ওর মাথা ঘুরে গেল। জিপিএস বলছে খারাপ আবহাওয়ার জন্য পাম্বান রামেশ্বরম ট্রেনটা তো বাতিল হয়ে গেছে। তাহলে ও কোন ট্রেনে বসে আছে? এবার বিজয় মোবাইলের আলোটা জেলে কামরাটা ভালো করে দেখতে লাগল। আর যা দেখল তাতে ও শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কামরার মেঝেতে জল থইথই করছে, জানলাগুলোয় মরচে ধরে কাঁচ ভেঙে গেছে, আর ফ্যানগুলো এমনভাবে বেঁকে চুরে গেছে যেন প্রচণ্ড কোনো আঘাতে দুমড়ে মুচড়ে গেছে। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা কিন্তু এবার আসতে চলেছে, যখন বিজয় ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা রাখে। সে যে তার দুঃস্বপ্নের একদম কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে সেটা ও তখনও জানে না। ট্রেনটা অনেকক্ষণ ধরেই এক জায়গায় দাঁড়িয়ে, তাই বিজয় ঠিক করল প্ল্যাটফর্মে নেমে দেখবে। কিন্তু নামার পরেই ঘটল আরেকটা অদ্ভুত ঘটনা। ওর মোবাইল ফোনটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। চারপাশে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলক। হঠাৎ দূরে একটা লণ্ঠনের মতো আলো দেখতে পেল বিজয়। সেখানে গিয়ে দেখে একটা বেঞ্চে কেউ একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ও ভাবল হয়তো কেউ সাহায্য করতে পারবে, কিন্তু চাদরটা সরাতেই ভয়ে চিৎকার করে উঠল। চাদরের নিচে ছিল একটা ফুলে ওঠা পচে গলে যাওয়া লাশ। বিজয় ভয় পেয়ে যেই না পিছিয়ে আসতে যাবে, অমনি ওর হাতটা বরফের মতো ঠান্ডা কিছু একটার সাথে লাগল। ঘুরে দেখে 7-8 বছরের একটা বাচ্চা ওর হাত ধরে আছে। বাচ্চাটার সারা শরীর জলে ভেজা, মুখটা কেমন ফ্যাকাশে, আর ওর চোখে কোনো মনি নেই। বিজয় কোনো মতে বাচ্চাটার থেকে হাত ছাড়িয়ে দৌড়ানোর চেষ্টা করল। ঠিক তখনই একটা হুইসেলের শব্দ। অন্ধকারে দেখল একজন টিটি দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই বিজয়ের ভয়ে গলা শুকিয়ে গেল। টিটির মুখটা ছিল একটা লাশের মতো ফোলা, আর সেই নিষ্প্রাণ সাদা চোখ দুটো ওর দিকেই তাকিয়ে। হঠাৎ স্টেশনের নিভে থাকা বাতিগুলো দপদপ করে জ্বলে উঠল, আর সেই আলোয় বিজয় স্টেশনের নাম লেখা বোর্ডটা দেখতে পেল। আর যা দেখল তাতে ওর দম বন্ধ হয়ে আসার জোগাড়। বোর্ডে বড় বড় করে লেখা ধনুষ্কোটি। গল্পের শেষ পর্যায়ে চলে এসছি আমরা। এবার আমরা দেখব বিজয়ের ভাবে শেষ পর্যন্ত কি লেখা ছিল, আর এই পুরো ভৌতিক ঘটনার আসল রহস্যটাই বাকি। বিজয় কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ধনুষ্কোটি? এই স্টেশন তো বহু বছর আগেই সমুদ্রে তলিয়ে গেছে। এটা তো সত্যি হতে পারে না। ও নিজেকে বোঝাতে শুরু করল, না না, এসব আমার মনের ভুল, আমি নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখছি। ভয় পেয়ে ও আবার প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনটার দিকে দৌড় দিল। কিন্তু অবাক কাণ্ড,
এবার কামরাটা খালি নয়, যাত্রীতে ভর্তি। ট্রেনে উঠতেই বিজয় আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙল, দেখল ও রামেশ্বরমের সমুদ্র সৈকতে শুয়ে আছে। সবকিছু একদম স্বাভাবিক। বিজয়ের মনে হল আগের রাতের ঘটনাটা তাহলে একটা ভয়ঙ্কর স্বপ্নই ছিল। কিন্তু ঠিক তখনই সৈকতের একপাশে ওর চোখ পড়ল একটা পুরনো মরচে ধরা ট্রেনের বগির ওপর। কৌতূহল হল ওর, এগিয়ে গেল সেটার দিকে। আর ভেতরে উকি দিয়েই ওর পুরো পৃথিবীটা যেন দুলে উঠল। গতরাতে ও যে সিটে বসেছিল ঠিক সেখানেই একটা ছেলের লাশ পড়ে আছে। কাছে গিয়ে মুখটা দেখেই ও জমে গেল, কারণ লাশটা আর কারো নয়, স্বয়ং বিজয়ের। আর ঠিক এই মুহূর্তেই পুরো গল্পটা যেন পাল্টে গেল। আমরা বুঝতে পারলাম বিজয় আর বেঁচে নেই। ও এখন ধনুষ্কোডির সেই অভিশপ্ত ট্রেনের বাকি আত্মাদের মতোই একজন, যে চিরকালের জন্য ওই অভিশপ্ত জায়গায় আটকে গেছে। আসলে সেই রাতের ঝড়ে শুধু একটা ট্রেনই ডোবেনি, ডুবে গিয়েছিল অনেকগুলো প্রাণ, যারা আজও মুক্তি পায়নি। ওরা আজও অপেক্ষা করে চলেছে, কোনো একটা ট্রেন হয়তো আসবে আর তাদের এই অভিশপ্ত স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর এই অনন্ত অপেক্ষায় ধনুষ্কড়িকে এক জীবন্ত ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে।